Hi everyone. Good morning. আশা করি তোমরা সবাই ভালো আছো। I am going to discuss the present continuous tense with various verb. তোমরা ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। দেখো, how can I make sentences using various verbs? এক নম্বরে আছে, দেখো, আমি একটি উপন্যাস লিখছি, that is translate into Bengali. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে এই সেন্টেন্সটাকে আমার ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, আমি একটি উপন্যাস লিখছি, তাহলে প্রথমে কি বলবে? সাবজেক্ট আই। প্রথমে কি বলবে? সাবজেক্ট। ওকে, প্রথমে বলবে সাবজেক্ট, তারপরে আমি লিখছি। তো আমি লিখছি, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তারপরে সাবজেক্টের সাথে কি বলবে? অক্সিলারি ভার্ব এম। ওকে, আমি লিখছি। লিখা ইংরেজি কি? রাইট। লিখা ইংরেজি রাইট, WRITE। তো TE এইটার সাথে আইএনজি ফর্মটা যুক্ত হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি ফর্মটা যুক্ত হবে, তো ই থাকবে না। হ্যাঁ, এটা উঠে যাবে, আইএনজি যুক্ত হবে। আই এম রাইটিং হয়েছে কি? আমি একটি উপন্যাস লিখছি, তো আমি লিখছি, আই এম রাইটিং হয়ে গেছে। তারপরে একটি উপন্যাস, নোভেল, NOVEL। ওকে, আই এম রাইটিং এ নোভেল। ওকে, আমি একটি উপন্যাস লিখিতেছি বা লিখছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার টু, আমার ভাই একটি গল্প লিখছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখিতেছে বা লিখছে। ঠিক আছে, তাহলে প্রথম সাবজেক্টটা কি? মাই ব্রাদার। সাবজেক্টটা মাই ব্রাদার। তাহলে মাই ব্রাদারের সাথে অক্সিলারি ভার্ব কি হবে? ইজ। তারপরে আমার ভাই লিখছে বা লিখিতেছে, তাহলে কি হবে? রাইটিং। আমার ভাই লিখিতেছে বা লিখছে, মাই ব্রাদার ইজ রাইটিং। কি লিখছে? একটি গল্প, এ স্টোরি, STORY। তাহলে মাই ব্রাদার ইজ রাইটিং এ স্টোরি। আমার ভাই একটি গল্প লিখছে। তারপর নাম্বার থ্রি, শিক্ষক মহাশয় আমাদেরকে ইংরেজি শেখাচ্ছেন। সাবজেক্ট শিক্ষক মহাশয়। দি টিচার হচ্ছে সাবজেক্ট। দি টিচার অক্সিলারি ভার্ব কি আসবে? ইজ। দি টিচার ইজ, শেখাচ্ছেন। দি টিচার ইজ, টিচার তো শিক্ষা দেওয়া, টিচ, TEACH, টিচ। টিচ মানে শিক্ষা দেওয়া। তো টিচের সাথে কি যুক্ত হবে? ING ফর্মটা যুক্ত হবে। দি টিচার ইজ টিচিং আস, কাদেরকে? আমাদিগকে। দি টিচার ইজ টিচিং আস ইংলিশ। শিক্ষক মহাশয় আমাদেরকে ইংরেজি শেখাচ্ছেন। দি টিচার ইজ টিচিং আস ইংলিশ। শিক্ষক মহাশয় আমাদেরকে ইংরেজি শেখাচ্ছেন। দি টিচার ইজ টিচিং আস ইংলিশ। তারপর দেখো নাম্বার 4, আমি বই পড়ছি। আমি বই পড়ছি, আই এম। আই এর সাথে কি আসবে? অক্সিলারি ভার্ব এম। আই এম, আমি পড়ছি, ইংরেজি কি হবে? আই এম রিডিং। আই এম রিডিং। তারপরে আসবে বই। এখানে বই বলতে কটা বই? আমি পড়ছি যে কটা বই? একটা বই। যদিও এখানে একটি কথা উল্লেখ নেই, এখানে ধরে নিতে হবে যে একটি বই।
আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি বা আমি বই পড়ছি, ঠিক আছে। তারপর নাম্বার 5, আমরা বই পড়ছি, আমরা কি হবে, আমরা, উই সাথে ভার্ব অক্সিলারি ভার্ব কি হবে, আর রিড মানে পড়া, উই আর রিড, রিডের সাথে আইএনজি যুক্ত হবে, উই আর রিডিং। তো আমরা বই পড়ছি, উই আর রিডিং, এখানে দেখো সিঙ্গুলার নাম্বার হয়েছে, এখানে হবে উই আর রিডিং BWKS বুকস, উই আর রিডিং বুকস, আমরা বই পড়ছি, তার মানে এটা একটা প্লুরাল নাম্বার, বহুবচন, ঠিক আছে, এটা বহুবচন। আমি একটু দূরে লিখছি, বুঝতে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। আই এম রিডিং বুকস আর উই আর রিডিং বুকস, আমরা বই পড়ছি, এটা প্লুরাল নাম্বার, বহুবচন হয়ে গেছে। এখন নাম্বার 6, মিতা তার বন্ধুদের সঙ্গে নাচছে, নাম্বার 6, এখানে লিখছি নাম্বার 6, মিতা, মিতা নাচছে, ইংরেজি কি হবে, মিতা ইজ ডান্সিং, ডান্স বানান কিভাবে, DANCE, DANCE। তো ডান্সের সাথে যখন আইএনজি যুক্ত করা হবে তখন ই উঠে যাবে, DANCING। মিতা ইজ ডান্সিং, মিতা নাচছে, কার সাথে, তার বন্ধুদের সঙ্গে, উইথ হার ফ্রেন্ডস, উইথ হার ফ্রেন্ডস। তাহলে এখানে মিতা, এটা স্ত্রীলিঙ্গ তো, মেয়ে তো, একজন হার হয়েছে, যদি পুরুষ হতো হিজ হতো। মিতা ইজ ডান্সিং উইথ হার ফ্রেন্ডস, মিতা তার বন্ধুদের সঙ্গে নাচছে, ঠিক আছে। নেক্সট 6 নম্বর শেষ হয়ে গেছে, এবারে আমি আবার আসছি নাম্বার 7। এবারে দেখো নাম্বার 7, 6 নম্বর শেষ হয়েছে, এবারে 7 নম্বর। 7 নম্বরে আমি লিখেছি আমি তোমাকে ডাকছি, কি হবে, তাহলে সাবজেক্ট আই, হ্যাঁ, এর সাথে এম বলবে অক্সিলারি ভার্ব, আমি ডাকছি, আই এম কলিং, কল মানে ডাকা, কলের সাথে আইএনজি যুগ হবে, আই এম কলিং তোমাকে, আই এম কলিং ইউ, আমি তোমাকে ডাকছি, একদম ইজি, একদম ইজি। নাম্বার 8, 8 আছে ছাত্র ছাত্রীরা ইংরেজি ব্যাকরণ শিখছে, এখানে সাবজেক্ট কি, ছাত্র ছাত্রীরা, দি স্টুডেন্টস, দি স্টুডেন্টস, ছাত্র ছাত্রীরা, দি স্টুডেন্টস, ছাত্র ছাত্রীরা শিখছে, এটা হবে না, তো শিখছে, এখানে অক্সিলারি ভার্ব আসবে, কি আসবে, আর, শিখছে, শেখা ইংরেজি কি, লার্ন, লার্ন, LEARN, লার্ন। তো লার্নের সাথে কি যোগ হবে, আইএনজি ফর্ম, দি স্টুডেন্টস আর লার্নিং, ছাত্র ছাত্রীরা শিখছে, কি শিখছে, ইংরেজি, দি স্টুডেন্টস আর লার্নিং ইংলিশ, ওকে, দি স্টুডেন্টস আর লার্নিং ইংলিশ, ছাত্র ছাত্রীরা ও ইংরেজি ব্যাকরণ, ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার, GRAMMAR, গ্রামার স্পেলিংটা কি, GRAMMAR, গ্রামার, ছাত্র ছাত্রীরা ইংরেজি ব্যাকরণ শিখছে, দি স্টুডেন্টস আর লার্নিং ইংলিশ গ্রামার, ওকে। তারপরে নাম্বার 9, আমরা মাঠে ফুটবল খেলছি, 9। তাহলে আমরা ইংরেজি কি, উই সাথে অক্সিলারি ভার্ব কি হবে, আর, উই আর, প্লে মানে খেলা করা,
প্লে মানে কি খেলা করা, তো আমরা খেলছি, প্রথমে যে আমরা খেলছি, উই আর প্লের সাথে আইএনজি যুক্ত হবে, প্লেইং। উই আর প্লেইং মানে কি আমরা খেলছি, কি খেলছি, ফুটবল। হ্যাঁ, কোথায় খেলছি, মাঠে। উই আর প্লেইং ফুটবল, FWT ফুট। উই আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, FIELD, ইন দ্য ফিল্ড বা প্লেগ্রাউন্ডে বলা যায়, প্লেগ্রাউন্ড খেলার মাঠ। উই আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, উই আর প্লেইং ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড। ওকে, ঠিক আছে। নাম্বার 10, মধু কি ফুটবল খেলছে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন করা হয়েছে, মধু কি ফুটবল খেলছে? ঠিক আছে, তাহলে কি হবে, অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। ওকে, মধু ফুটবল খেলছে, এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, কি হবে, মধু ইজ প্লেইং ফুটবল। আর মধু কি ফুটবল খেলছে, অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, ইজ মধু playing ফুটবল। মধু কি ফুটবল খেলছে, এখানে ইন্টারোগেটিভ সাইন হবে, ইজ মধু প্লেইং ফুটবল, মধু কি ফুটবল খেলছে। তোমরা কি জল পান করছো বা জল খাচ্ছ? আমরা বাঙালিরা জলটা আসলে ইংরেজিতে আমরা ড্রিঙ্ক বলি, পান করা, কিন্তু আমরা বলি সবসময় আমরা জল খাবো, একটু জল খাচ্ছি, সে জল খাচ্ছে, কিন্তু হ্যাঁ খাচ্ছি মানে ইংরেজিতে ড্রিঙ্ক বোঝায়। তোমরা কি জল খাচ্ছ বা জল পান করছো? ঠিক আছে, আমি সেন্টেন্সটা এটা 7 নাম্বার 8 নাম্বার মুছে ফেলছি, দেখো এখানে লিখবো, সবগুলো মুছে ফেলছি। তারপরে দেখো তোমরা 11 নাম্বার, তোমরা কি জল পান করছো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা জল পান করছো মানে ইউ আর ড্রিঙ্কিং ওয়াটার। তো এটাকে প্রশ্নবোধ করতে হলে অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে, আর ইউ ড্রিঙ্কিং, DRINK, আর ইউ ড্রিঙ্কিং। তারপরে তোমরা কি পান করছো, কি আছে এখানে, জল, তারপরে আসবে জল, ওয়াটার, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আর ইউ ড্রিঙ্কিং ওয়াটার, তোমরা কি জল পান করছো। নাম্বার 12, রহিম একটি পুতুল তৈরি করছে। তো রহিম সাবজেক্ট, রহিম তৈরি করছে, কে আসবে, ক্রিয়াটা আসবে, ভার্ব আসবে। রহিম ইজ মেকিং, মেক মানে তৈরি করা, মেক, MEKE, মেক অর্থ কি তৈরি করা। তাহলে মেকের সাথে যখন আইএনজি যুক্ত করব, এই মেকের ইটা উঠে যাবে, ঠিক আছে, আইএনজি যুক্ত হবে। রহিম ইজ মেকিং, রহিম তৈরি করছে, কি তৈরি করছে, একটি পুতুল, ডল। রহিম ইজ মেকিং এ ডল, রহিম একটা পুতুল তৈরি করছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবার দেখো 13 নাম্বার, 13 নম্বরে কি আছে, আমি একটি আপেল খাচ্ছি, আমি একটি আপেল খাচ্ছি। তাহলে আমি খাচ্ছি কি হবে, আই এম, খাচ্ছি ইটিং, কন্টিনিউয়াস টেন্স, আই এম ইটিং কি হবে, অ্যান আপেল, আই এম ইটিং অ্যান আপেল। অ্যান মানে একটি, মানে একটি, যেহেতু এটা ভাওয়েল,
এর জন্য এন হয়েছে, ঠিক আছে। এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, ভাওয়েল কনসোনেন্ট নিয়ে, ঠিক আছে। তো আই এম ইটিং অ্যান আপেল, আমি একটি আপেল খাচ্ছি। তারপর নাম্বার 14 কি আছে, আমি একটি পাখি দেখছি। দেখো বন্ধুরা, আমি আগে বলেছিলাম এখানে দেখছি মানে সি ভার্ব। তো সি ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত করা যায় না। তো এইভাবে লিখতে হবে, আই সি এ বার্ড, আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখছি। হ্যাঁ, এটা যদিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এটা বাংলাটা দাঁড়াচ্ছে আই এম, মানে যেমন সিইং লেখা মিলে লেখার এখানে নিয়ম নেই, তাই আমি লিখছি আই সি এ বার্ড, ঠিক আছে। আই সি এ বার্ড মানে এখানে আই এম সিইং এ বার্ড হবে না, আই এম সিইং এ বার্ড হবে না, এই কারণে লিখছি আই সি এ বার্ড। ওকে, তো আমি একটি পাখি দেখছি। তারপরে 17 নম্বর কি আছে, আমি আগামীকাল সকালে কলকাতা যাচ্ছি। দেখো বন্ধু, আগামীকাল হলে তো বোঝা যায় ফিউচার টেন্স। আমি একটা টেন্সে বলেছিলাম যে কাজটা আগামী দিন হবে, আগামী পরশু হবে, 1 মাস 2 মাস 4 মাস 5 মাস পরে হবে, হ্যাঁ, এটা হবে ফিউচার টেন্স। কিন্তু নিকট ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা যায়। হ্যাঁ, যদি নিকট ভবিষ্যৎ হয় তাহলে ভবিষ্যৎ কালটারও প্রেজেন্ট কন্টিনিউয়াসে করা যায়। আমি আগামীকাল সকালে কলকাতা যাচ্ছি, তার মানে আমি যাচ্ছি, কি হবে, আই এম গোয়িং, গোয়ের সাথে আইএনজি যুগ হবে। আই এম গোয়িং, কোথায় যাচ্ছি, আই এম গোয়িং টু কলকাতা, কলকাতা, আই এম গোয়িং টু কলকাতা, আমি কলকাতা যাচ্ছি। কখন যাচ্ছি, আগামীকাল সকালে। আই এম গোয়িং টু কলকাতা টুমরো ইন দা মর্নিং, MORNING। তো আই এম গোয়িং টু কলকাতা টুমরো ইন দা মর্নিং অর্থ কি, আমি আগামীকাল সকালে কলকাতা যাচ্ছি, ঠিক আছে। তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো, 18 নাম্বার কি আছে, আমরা আগামীকাল সকালে ঢাকা, এখানে যাচ্ছি দিছি, এখন দেব যাব, দেখো যাব, তাহলে দুটা দুরকম। দেখো, এখানে লিখছি যাচ্ছি, এখানে লিখছি যাব। আমরা আগামীকাল সকালে কলকাতা যাব, এই যে সেন্টেন্সটা, এটা দেখলে মনে হয় এটা ফিউচার টেন্স, ঠিক আছে, আসলে ফিউচার টেন্স। ওকে, কিন্তু এই ফিউচার টেন্স থেকে নিকট ভবিষ্যতের যে কোনো কাজ প্রেজেন্ট কন্টিনিউয়াসে করা যায়। ওকে, তাহলে এটা আমরা ইংরেজি কি উই আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব, উই আর গোয়িং টু কি ঢাকা, উই আর গোয়িং টু ঢাকা, DHA ঢাকা, ঠিক আছে। ডি বোঝা যাচ্ছে তো, লিখে দিচ্ছি আবার, ঠিক আছে। উই আর গোয়িং টু লিখিনি, বুঝতে পেরেছ, আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু ঢাকা মানে কি, আমরা ঢাকা যাচ্ছি। কখন, টুমরো ইন দ্য মর্নিং, আমরা আগামীকাল সকালে ঢাকা যাব। উই আর গোয়িং টু ঢাকা টুমরো ইন দ্য মর্নিং, আমরা আগামীকাল সকালে ঢাকা যাব। উই আর গোয়িং টু ঢাকা টুমরো ইন দ্য মর্নিং। তো এখানে লিখেছি যাচ্ছি, এখানে লিখছি যাব। ওকে,
দুটা সেন্টেন্সে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করেছি, ঠিক আছে। এখানে যদি আমি লিখি আমরা আগামীকাল সকালে ঢাকা যাচ্ছি, এত উই আর গোয়িং টু ঢাকা টুমরো ইন দ্য মর্নিং, এইভাবে আমাদেরকে করতে হবে, ঠিক আছে বন্ধুরা। এখানে দুটো সেন্টেন্স মিসিং হয়ে গেছে। কোন দুটো সেন্টেন্স? 15 নাম্বার এবং 16 নাম্বার। তো 15 নাম্বারে আছে সে ভাত খাচ্ছে না, নেগেটিভ সেন্টেন্স। তাহলে 15টা দেখো আমি কিভাবে লিখছি। সে ভাত খাচ্ছে না, কি হবে? সে খাচ্ছে না, এটা প্রথম আসবে। সে, হি অবলিক সি, হি বা সি। এরপর অক্সিলারি ভার্ব ইজ নট, এরপর মূল ভার্ব, তারপরে আইএনজি যুক্ত হবে। ওকে, ইজ ওকে, নেগেটিভ সেন্টেন্স। সে ভাত খাচ্ছে না, ইজ নট, ভার্বের আগে কি বসবে? নট বসবে। ইজ নট, তারপরে মূল ভার্ব, হ্যাঁ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ইজ নট ইটিং রাইস, সে ভাত খাচ্ছে না। আর যদি স্ত্রীলিঙ্গ হয়, শি ইজ নট ইটিং রাইস। ওকে, তারপরে 16 নাম্বার, তারা মাঠে ফুটবল খেলছে না। প্রথমে সাবজেক্ট দে, ওকে, দে, খেলছে না, হ্যাঁ এটা আসবে। দে আর নট প্লেইং, দে আর নট প্লেইং অর্থ কি? তারা খেলছে না। দে আর নট প্লেইং ফুটবল, এফ ডাব্লিউ টি বি এ এল, ডাবল এল। দে আর নট প্লেইং ফুটবল, কোথায় খেলছে না? মাঠে। তারপরে আসবে মাঠে, ইন দা ফিল্ড, অথবা ইন দা প্লেগ্রাউন্ড। ইন দা প্লেগ্রাউন্ড, তাহলে কি দাঁড়াচ্ছে? তারা মাঠে ফুটবল খেলছে না। দে আর নট প্লেইং ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড, তারা মাঠে ফুটবল খেলছে না। এটা নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়েছে। ওকে, ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবি। আর আমি তোমাদের কাছে অনুরোধ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবে না। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এটাকে শেয়ার করে দেবে, আর তাদেরকে বলবে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধু বান্ধবদের বলবে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।